সো হ্যালো গাইস, আজকে আমি আর একটা নতুন ট্রেন জার্নি করতে চলেছি। আর আমি পৌঁছে গেছি এখন ওল্ড দিল্লি রেলওয়ে স্টেশনে। এখন টাইম হচ্ছে রাত 2:50। আর আজকে আমি জার্নি করব ওল্ড দিল্লি থেকে জয়সলমের পর্যন্ত বাই রানীক্ষেত এক্সপ্রেস, যেটা কাঠগোদাম থেকে ছাড়ে আর জয়সলমেরে শেষ হয়। তো এখনও হাতে যথেষ্ট সময় আছে, এখন আমি স্টেশনের ভেতরে যাব আর বাকিটা আপনাদের দেখাবো। সঙ্গে থাকুন। এইটা হচ্ছে এক স্টেশন থেকে অন্য স্টেশনে যাওয়ার যে ব্রিজ থাকে, সেই ব্রিজ টপ থেকে পুরো টোটাল ওল্ড দিল্লি স্টেশনের ভিউ। তো স্টেশনে পৌঁছে গেছি। তো আমার ট্রেন ছাড়বে প্ল্যাটফর্ম নাম্বার 5 থেকে। তো এখন অন্য ট্রেন দাঁড়িয়ে আছে, কাটিহার অমৃতসর দাঁড়িয়ে আছে, এটা চলে যাবে, তারপরে আমার ট্রেন আসবে। তো আমি যে ট্রেনে জার্নি করব সেটা হচ্ছে 05014 কাঠগোদাম জয়সলমের রানীক্ষেত এক্সপ্রেস, যেটা প্রতিদিন রাত 8:35-এ উত্তরাখণ্ডের কাঠগোদাম থেকে ছাড়ে আর তারপরের দিন রাত 10:15-তে রাজস্থানের জয়সলমেরে পৌঁছায়। তো এই ট্রেনেই আজকে আমার জার্নি হতে চলেছে। is arriving on platform number 16. कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 040334 श्री माता वैष्णो देवी कटरा दिल्ली स्पेशल जम्मू तवी लुधियाना अंबाला कैंट पानीपत गया से श्री माता वैष्णो देवी कटरा से आने वाली प्लेटफॉर्म नंबर 16 पर आ रही है। May I have your attention please? Train number 04. আমার ট্রেন ঢুকে গেছে। তো ট্রেন ছেড়ে দিয়েছে। তো তো ট্রেন নিজের টাইমের থেকে 35 মিনিট লেটে চলছে।
তো যেতে যেতে মাঝে মধ্যে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে। অবশেষে চলে এলাম জয়পুর জাংশন। তো এখানে পৌঁছানোর অ্যাকচুয়াল টাইম সকাল 10টা, কিন্তু ট্রেন এসেছে 28 মিনিট লেট। তো যাই হোক, জয়পুর শহর সম্পর্কে যদি বলতে হয় তাহলে আপনারা সকলে জানেন জয়পুর হচ্ছে রাজস্থান রাজ্যের রাজধানী শহর, ক্যাপিটাল সিটি। আর এটাকে পিঙ্ক সিটিও বলা হয়, তার কারণ এখানকার সমস্ত ঘরবাড়ির রং পিঙ্ক কালারের করা হয়। আর এখানে ঐতিহাসিক ভ্রমণ স্থান প্রচুর আছে, যার মধ্যে হাওয়া মহল আর যন্তর মন্তর খুবই বিখ্যাত।
জয়পুরের পর থেকে ট্রেন পুরোই ফাঁকা, আমি একাই বসে আছি, একা একাই যাচ্ছি। তো দিল্লি থেকে 400 কিলোমিটার জার্নি করার পর এসে পৌঁছালাম আজমের জাংশন। তো এখানে পৌঁছানোর সঠিক টাইম ছিল 12:15, কিন্তু ট্রেন এসছে প্রায় 20 মিনিট লেট। তো যাই হোক, তো আজমের শহর সম্পর্কে যদি বলা হয় তাহলে আজমেরের প্রসিদ্ধির মূল কেন্দ্রবিন্দু হচ্ছে আজমের শরীফ দরগা, যেখানে খোয়াজা মঈনুদ্দিন চিশতির সমাধি রাখা রয়েছে। আর এখানকার অন্যান্য ঘোরার জায়গার মধ্যে আছে আন্না সাগর লেক, আর আছে আড়াই দিন কা ঝোপড়া, আর একটা আছে বুলন্দ দরওয়াজা। তো এই বুলন্দ দরওয়াজা মুঘল সম্রাট আকবর তার গুজরাট বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য তৈরি করেছিলেন। তো যদি কখনো রাজস্থান আসেন তাহলে আজমেরের এই কটা জায়গা অবশ্যই দেখবেন। তো জয়পুরের আগে দুটো সিঙ্গারা নিয়েছিলাম 20 টাকা 3টে, আর আজমের আসতে সেটা হয়ে গেল 20 টাকা 2টো। তো যাই হোক, যত স্টেশন যাচ্ছে তত দাম বাড়তে বাড়তে যাচ্ছে, তো তবুও খেতে তো হবেই, তাই দুটো সিঙ্গারা নিলাম। এই যে আমার সিঙ্গারা, এবার একটু খাওয়া দাওয়া করি, তারপরে আবার জার্নি হবে।
রানীক্ষেত এক্সপ্রেসের সিটের পাশে যে সমস্ত সুবিধা দেওয়া হয় সেইগুলো একবার আমি দেখাবো। তো এইটা হচ্ছে লোয়ার বার্থ, এটা মিডল বার্থ, আর এটা হচ্ছে আপার বার্থ। এগুলো তো সবাই জানেন। আর এখানে ওপরে আছে একটা আয়না, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। নিচে বটল হোল্ডার আছে দুটো, আর একটা চার্জিং সকেট আছে, যেটা এখনকার দিনে খুবই প্রয়োজন। এখনো পর্যন্ত 9 ঘন্টার জার্নি হয়ে গেল, আর মাত্র হাফ রাস্তা এসেছি। এখনও আরও 9 ঘন্টা যাব, তারপরে রাত 10টা 15 নাগাদ জয়সলমের পৌঁছবো। তো এতক্ষণ অবধি ট্রেনটা যেদিকে যাচ্ছিল মারওয়ার জাংশনের পর থেকে উল্টো দিকে যেতে লাগলো। তার মানে বোধহয় লোকোমোটিভ চেঞ্জ কিছু একটা হয়েছে।
रहते ही है और सामान तो वैसे भी लावे जो गाड़ी तो सब चली जाए बार 2 बार चली तो पहले तो छुट्टी मिली तो चलो चलो ठीक है सामान वगैरह हाँ बिल्कुल जोड़ो बट मैं तो कहीं जोड़ा तो लोग आओ नहीं जन बजा आदमी 2 जना बैठे हाँ बिल्कुल हाँ नहीं अगली बार बने नौका क्षेत्र वाले तो अगला में करते जा मैं जोधपुर তো দিল্লি থেকে 615 কিলোমিটার জার্নি করার পর পৌঁছে গেলাম যোধপুর। তো এখানে ট্রেনের টাইম ছিল 4:40, কিন্তু ট্রেন আমাদের পৌঁছেছে 25 মিনিট লেটে। আর যোধপুর সম্পর্কে যদি বলতে হয় তাহলে মরুভূমি বলতে আমরা যেটা বুঝি রাজস্থানের, সেটা 3টে জেলা নিয়ে গঠিত। সেটা হচ্ছে যোধপুর, জয়সলমের আর বিকানির। এই 3টে জেলার মধ্যে যোধপুর হচ্ছে একটা। আর যোধপুর আর একটা অন্য বিষয়ের জন্য বিখ্যাত, সেটা হচ্ছে এখানকার বাড়ির রঙের জন্যে। তো বলা হয় এখানকার ব্রাহ্মণরা এখানকার বাড়িগুলোকে নীল রং করে রাখতো। নীল রঙের একটা অদ্ভুত ক্ষমতা আছে, সেটা হচ্ছে যে নীল রং কীট পোকামাকড়কে দূরে রাখে এবং গরমকালে বাড়িকে ঠান্ডা রাখতে সাহায্য করে। তো সেই জন্যে যোধপুরকে ব্লু সিটিও বলা হয়ে থাকে। আর এখানকার দর্শনীয় স্থানের মধ্যে মেহেরগড় ফোর্ট খুবই বিখ্যাত। তাই রাজস্থান যদি আসেন তাহলে মেহেরগড় ফোর্ট অবশ্যই দেখা যেতে পারে। তো এখন টাইম হচ্ছে সন্ধ্যে 5:45, কিন্তু তবুও এখনও কিন্তু সূর্যের আলো দেখা যাচ্ছে। এই যে বাইরে মাঠঘাট, শস্যক্ষেত সবই স্পষ্ট দেখা যাচ্ছে। কিন্তু আমার মনে আছে আমি যখন কলকাতায় ছিলাম তখন কিন্তু এতক্ষণে পুরো সন্ধ্যে হয়ে যেত। প্রায় 5টার মধ্যেই একটা সন্ধ্যের ভাব চলে আসতো। কিন্তু এখানে কিন্তু প্রায় 5:45 পেরিয়ে গেছে, 6টা বাজতে যাচ্ছে, তাও সূর্যের আলো দেখা যাচ্ছে। এর কারণ হচ্ছে আমি প্রায় অনেকটাই ভারতের পশ্চিমে চলে এসেছি, আর সেই কারণে সূর্যকে অনেক বেশিক্ষণ পাচ্ছি।
ট্রেন আমাদের রামদেবরা চলে এসছে। রামদেবরা থেকে ছাড়লেই এবার জয়সলমীর চলে যাবে। তো আর নেক্সট স্টেশনই হচ্ছে জয়সলমীর। তো দিল্লি থেকে টোটাল 808 কিলোমিটার জার্নি করার পর আলটিমেটলি পৌঁছালাম জয়সলমের। তো টাইমের আগেই পৌঁছে দিয়েছে, 10টা 15 টাইম ছিল, 9:30টায় পৌঁছে দিয়েছে। তো জার্নি ঠিকঠাকই ছিল, একটু হেকটিক ছিল, ধুলোবালিতে চোখ মুখ সাদা হয়ে গেছে। এবার হোটেলে গিয়ে বিশ্রাম নেব, রেস্ট করব। আর পরবর্তী জার্নি কালকে থেকে শুরু হবে। জয়সলমেরের যে সমস্ত ঘোরার জায়গাগুলো আছে সেগুলো আমি কভার করে দেখাবো।